ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে। আজকে যাচ্ছি, এই যে দেখুন ঢাকা নিয়ে নিয়েছি, একদম বাগান থেকে পুরো টাটকা সতেজ একদম পুঁই মিটুলি তুলবো। আর ওলকপি আছে, ওখান থেকে নেব। আজকে মাছের তেল দিয়ে, পাঙাশ মাছের তেল দিয়ে পুঁই মিটুলির চচ্চড়ি রান্না করব, আর পাঙাশ মাছ দিয়ে আমচুরের টক রান্না করব। আপনারা প্লিজ দেখতে থাকুন। প্রত্যেক বন্ধুর কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন এখন পুঁই মিটুলি তুলে আনি। মাছের তেল দিয়ে এর চচ্চড়ি খেতে যা ভালো লাগে। একদম পুরো দেখো কালারফুল, একদম মিটুলিগুলো একদম কচি। এই মিটুলিগুলো দেখুন বন্ধুরা, অনেক হয়ে গেছে, আর লাগবে না। এবার এখান থেকে ফুলকপি নেবো একটা, বড় দেখি, এটা না, আর এইটা বড় হয়েছে অনেকটা। দেখুন একদম টাটকা ফুলকপি একটা তুলে নিলাম। এখানে কত গাঁদা ফুল হয়েছে দেখুন বন্ধুরা, একদম পুরো ভর্তি হয়ে গেছে। বন্ধুরা বাজার থেকে মাছ কেটে নিয়ে এসেছিল, মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে লবণটা দিয়ে দিয়েছি আগে। এবার মাছের মধ্যে হলুদ মাখিয়ে নেব। এই যে দেখুন অনেকটা তেল আছে, আর পাঙাশ মাছের তেল দিয়ে কিন্তু যে কোনো রান্না করলেই বেশ খেতে ভালো লাগে। আমি তেলটার মধ্যেও কিছুটা হলুদ দিয়ে দিলাম। দেখুন কত তেল, দেখুন ভালো করে মাখিয়ে নেব। আর অনেকটা বড়ই পাঙাশ, আপনারা পিসগুলো দেখেই বুঝতে পারছেন অনেক বড় পিস, এই জন্য বাজার থেকে কেটে নিয়ে এসছে। এখানে দুটো আমচুর নিয়েছি, আমচুরটা জল দিয়ে ভিজিয়ে দেব। টকের মধ্যে দেব ফুলকপি, একটু ওলকপি দেব, আর এই শীতের সবজি দিয়ে আমচুরের টক খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই যে বাগান থেকে ওলকপি নিয়ে এসেছি, এই ওলকপি থেকে আমি কিছুটা টকে দেব, বাকিটা পুঁই মিটুলি চচ্চড়ির মধ্যে দিয়ে দেব। কপিগুলো খুব বেশি পাতলা করে কাটবো না, তাহলে বেশি টক ঢুকে যাবে, খেতে ভালো লাগবে না। এইভাবে কেটে দিচ্ছি। আর একটা টমেটো দিয়ে দেবো। টকের সবজি কাটা হয়ে গেছে, এবার চচ্চড়ির জন্য সবজিটা কাটবো।
এবার এই পুঁই মুটলিগুলো কেটে দেব। এরকম বড় বড় আছে, এগুলো ছোট ছোট করে কেটে দেব। এইভাবে কেটে নিচ্ছি। আর এই যে পুঁই ডাঁটাগুলো নরম নরম ডাঁটাও দেব, কয়েকটা কচি পাতাও দিয়ে দিচ্ছি। আমি এবার সবজিটা করে নিই। সমস্ত সবজি কেটে নিয়েছি, উনানো জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। তেল দিয়ে দিলাম। এই পাঙ্গাস মাছ ভাজলে কিন্তু একটু ফাটে, তাই আমি তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। তেলটা একদম ভালো করে একটু গরম করে নেব। এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভাজা হতে থাকুক, আমি এবার মশলা বেটে নেব। এখানে আমি দুটো তরকারির জন্যই সর্ষে বাটা লাগবে। এখানে দু ধরনের সর্ষে আছে, আমি বেটে নেব। মাছগুলো এবার উল্টে দেবো। অপর পিঠটাও এইভাবে লাল করেই ভেজে নেব। এখন আর থাকছে না, দেখুন বন্ধুরা, একদম মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, এরকম পুরো ভাজা হয়ে গেছে একদম। এর মধ্যেই মাছের তেলটা দিয়ে ভেজে নেব। তেলগুলো দেখুন বন্ধুরা ভাজা হয়ে এসছে পুরো। এই মাছের তেলের মধ্যে কিন্তু এই চচ্চড়িটা রান্না করবো এবার পুঁই এর মধ্যে কিন্তু আর তেল দেবো না, একদম এই মাছের তেলেই শুধু রান্না হবে। আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন আর পেঁয়াজ কুচি আর 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। পেঁয়াজ আর তেল সব একসঙ্গেই ভাজা হয়ে যাবে। পেঁয়াজ, তেল, কাঁচা লঙ্কা, পাঁচ ফোড়ন সব কিছু খুব ভালো করে একদম ভাজা হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে এই যে পুঁই মিটুলি আর সমস্ত সবজি একসঙ্গে ভালো করে কেটে ধুয়ে রেখেছি দিয়ে দেবো। লবণ, এবার এটা ঢাকা দিয়ে দিয়ে একটু সবজিটা ভাজবো। ঢাকা দিয়ে দেবো। আমি কয়েকবার ঢাকা খুলে খুলে নেড়ে দিয়েছি। সবজিগুলো আর পুঁই মিটুলি সব কিছুই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই যে, আর এইটা রান্না করতে কিন্তু জল লাগবে না, এই সবজি থেকে জল বেরাচ্ছে। এর মধ্যে এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। তুই দিবি? ধর, হলুদ গুঁড়ো,
আমাদের তো রান্না শেখার ইচ্ছে হচ্ছে। দেখুন দাঁড়িয়ে আছে একদম। লঙ্কা গুঁড়ো দে 2 চামচ। এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। 2 চামচ লঙ্কা গুঁড়ো। গায়ে হাতে লাগাবি না, ঝাল লাগবে। দিয়ে দে আরেকটু দে, 2 চামচ হয় নিচ্ছি। ব্যাস ব্যাপার না, ঝাল খেলে মুখ থেকে আগুন বেরোবে। দে সরষে বাটাটা আমাকে দে। এবার দিয়ে দেবো সরষে বাটা। এবার সমস্ত মশলা ভালো করে একটু কষিয়ে নেব। আমি আবারও ঢাকা দিয়ে দেবো। এবার একদম অল্প করেই একটুখানি জল দেবো। দেখুন বন্ধুরা, ওই মিটুলিগুলো একটু যাতে সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে আর কোনো জল লাগবে না। এবার এটা শুকিয়ে গেলেই নামিয়ে দেবো। চুলির চচ্চড়ি তেল দিয়ে একদম রেডি হয়ে গেছে। দেখুন চারদিকে একদম তেল ছেড়ে যাচ্ছে। এবার নামিয়ে দেবো এটা। তেল দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চেরা, 5 ফোড়ন, এবার এই সবজিগুলো ভালো করে ধুয়ে রেখেছি দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, এবার ঢাকা দিয়ে দেবো। সবজিগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি, যেহেতু এটা ফুলকপি আছে, তোকে খেতে ভালো লাগবে তাই। আর ঢাকা দেবো না। এদিকে একটা মশলার পেস্ট করে নেব। এই যে দেখুন বন্ধুরা, মশলা বাটার জল এটা। এর মধ্যে দিয়ে দেবো সরষে বাটা, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আমি 1 চামচ আর 1/2 চামচ টেস্ট করে না। এখানে আমচুরটা হাত দিয়ে ভালো করে চটকে দেবো। এবার এখানে মশলার যে পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দেবো। এবার এটা একটু হালকা একটু নাড়াচাড়া করে নেব। আমচুরের যে জলটা, আমচুর সমেত জল দিয়ে দেব। এখানে সবজি আর মাছ বুঝে আপনারা আমচুর ব্যবহার করবেন। আমি এখানে 2টো আমচুর দিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেব। এবার টকটা আগে ভালো করে ফুটতে দেব। খাওয়া শুরু করে দিয়েছে এবার সবাই। আগেকার বয়স্করা বলতো মাছের তেলে মাছ ভাজা, মাছের তেলে মাছ ভাজা। ইলিশ মাছের তেলে মাছ ভাজা হয়, ইলিশ মাছ ভাজা হয়। আজকে মাছের তেলে পুঁই বিটুলির চচ্চড়ি। আর শীতের সবজি দিয়ে এই যে পাঙ্গাস মাছের আমচুরের টক। মাছটা বেশ অনেকটাই বড়, কেন পিসটা দেখেই বোঝা যাচ্ছে। কপিগুলোও ভালো সিদ্ধ হয়ে গেছে। লেজের নিচ কাছ থেকে মাছটা নিয়ে এসছে। টক হয়েছে?
আর তার সঙ্গে একটু করে পুঁই বিচড়ির চচ্চড়ি। আর পাঙ্গাস মাছ তো খেতে কিন্তু বেশ ভালো লাগে। একটু টক ভাত, একটু পুঁই বিচড়ি চচ্চড়ি, আর একটু পাঙ্গাস মাছ। শীতের সময় টেস্টি খাবার কিন্তু না। আমি নিজে তরকারি নিয়ে শিখে গেছি বন্ধুরা। মাছটা না আমি আর একটু পুঁই বিচড়ির চচ্চড়ি নিলাম। আপনারা বাড়িতে এরকম শীতের সবজি যতগুলো হয়েছে রান্না সবই শীতের সবজি দিয়ে। আর একটা আমচুর নিব যাতে এরকম করতে পারি। এরকম মাছের তেল দিয়ে পুঁই বিচড়ি চচ্চড়ি রান্না করবেন, আর একটু আমচুরের টক, দারুণ মজা। আমরা যেখানে খাচ্ছি রোদও পড়ছে। তোকে খেতে কেমন লাগছে টক? মাছটার টেস্ট কেমন রে? যা খেতে লাগছে। রোদে বসলে মজাই নয়, তরকারির টেস্ট থাকলেই তো মজা হবে, তরকারি না থাকলে রোদে খাওয়া মজা আছে নাকি? আপনারা বাড়িতে এরকম রান্না করে খাবেন। আর কেমন এরকমই রান্না কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার এন্ড সাবস্ক্রাইবও করবেন বন্ধুরা। আর আপনারা এরকম শীতের সবজি আর আমচুরের টক দিয়ে মাছের তেল দিয়ে পুঁই বিচড়ির চচ্চড়ি করে খাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে। আর অবশ্যই একবার হলেও এটা রান্না করে খাবেন বন্ধুরা, সত্যিই খুব ভালো লাগে খেতে।